হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি ব্রত স্পেশাল সাবুদানার এতটা দারুণ মজার একটা রসমালাই রেসিপি শেয়ার করব। আপনারা একবার খেলে পাগল হয়ে যাবেন, এতটা দারুণ খেতে হয়। তো তার জন্য আমি এক বাটি মাঝারি সাইজের সাবুদানা নিয়ে নিচ্ছি। যে কোনো বাটি বা কাপ মেপে আপনারা নিতে পারেন। তো আমি একটা ছোট বাটির এক বাটি সাবুদানা নিয়ে নিয়েছি। তারপরে মিক্সার জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব। চাইলে কড়াইয়ের মধ্যে একটু সাবুদানাগুলো একটু হালকা ভেজে বা গরম করে আপনারা গুঁড়ো করে নিতে পারেন। আমি এখানে সরাসরি কিন্তু গুঁড়ো করে নিয়েছি। সাবুদানাগুলোকে কিন্তু আগে থেকে একটু মুছে রেখে দিতে হবে সুতির কাপড় দিয়ে, তারপরে গুঁড়ো করে নিতে হবে। তো আমি যেই বাটিতে সাবুদানা নিয়েছিলাম তার 3 ভাগের 1 ভাগ নিয়ে নিচ্ছি চিনির সাথে একটা এলাচ দিয়ে দিয়েছি। এলাচটাকেও গুঁড়ো করে নেব। সাবুদানার সাথে চিনি পাউডারটাও মিশিয়ে নিচ্ছি। তারপরে দিতে হবে 2 প্যাকেট মিল্ক পাউডার। তো বাটির হাফ বাটি দিয়ে দিয়েছি মিল্ক পাউডার। 1 চামচ বাড়িতে বানানো দেশি ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিটা দিলে কিন্তু এর টেস্টটা দারুণ আসবে, আর যখন মাখাবেন উপকরণগুলো তখন কিন্তু হাতে চিপকে যাবে না। তো চামচ দিয়ে প্রথমে শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিয়েছি। তারপরে আমি আধা বাটি ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি, হালকা গরম আছে। চামচ দিয়ে অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। বেশি দুধ কিন্তু একেবারে দেবেন না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। কিন্তু 2 চামচের মতোই দুধ লাগবে, বেশি দুধ লাগবে না, তাতেই কিন্তু মাখানো হয়ে যাবে। চামচ দিয়ে প্রথমে এভাবে করে মেখে নিয়েছি, তারপরে আমি হাত দিয়ে মেখে নেব। বন্ধুরা, আগেই বলে দিচ্ছি কিন্তু 2 চামচের মতোই কিন্তু দুধ লাগবে, বেশি দুধ কিন্তু প্রথমে দিতে যাবেন না। প্রথমে মনে হবে কিন্তু যেন আরও দুধ লাগবে, কিন্তু এরকমটা কিন্তু নয়। তা হাত দিয়ে মাখতে থাকবেন, দেখবেন, তবেই বুঝতে পারবেন। যেহেতু চিনি গুঁড়াটা আছে আর দুধ পাউডার আছে, ভালোভাবে চিপকে যাবে আর একটা বলের মতো সাইজ হয়ে যাবে। এদিকে এলাচগুলো একটু ছিলকাগুলো ছিল, আমি একটু বেছে বেছে ফেলে দিয়েছি। তো দেখুন, অল্প অল্প করে দুধ দিয়ে আমি মেখে নিয়েছি। দেখেই বুঝতে পাচ্ছেন খুব সুন্দর মাখানো হয়ে গেছে। হাতে দেখুন এভাবে চিপকে চিপকে যাচ্ছে, আর কিন্তু দুধ লাগবে না। এবার কিন্তু হাত দিয়ে আমরা একটা ডো তৈরি করে নেব। ফ্রেন্ডস, পুরো ভিডিওটা দেখবেন, নাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আর পুরো ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই ব্রত স্পেশালে আপনারা সাবু দিয়ে এইভাবে একবার রসমালাই বানিয়ে দেখুন, অমৃতের স্বাদে লাগবে, এতটা দারুণ খেতে লাগবে। ব্রতের দিনে শুধু এই রেসিপিটাই আপনারা বানাতে থাকবেন। তো দেখুন, আমি একটা ডো তৈরি করে নিয়েছি। তারপরে প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি। ছোট ছোট রসমালাইয়ের যেভাবে শেপ তৈরি করা হয় সেভাবে করে আমি বল বানিয়ে নেব। খুব সহজেই কিন্তু গোল হয়ে যাবে। দেখুন, এইভাবে আমি এক এক করে বল তৈরি করে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। সবগুলো বানিয়ে তারপরে দেখাবো। আপনারা কিন্তু সাবুদানার গোটা গোটা সাবুদানা দিয়ে রসমালাই তৈরি করে খেয়েছেন। একবার এইভাবে রসমালাই খেয়ে দেখুন, খেতে অমৃতের মতো লাগবে, আর বানানো খুবই সহজ, খুব কম উপাদান দিয়েই তৈরি হয়ে যাবে। যেহেতু ঘিটা দিয়েছিলাম তাই জন্য কিন্তু হাতে কিন্তু জড়িয়ে যাচ্ছে না, দেখেই বুঝতে পাচ্ছেন। তো ফ্রেন্ডস, এই সাবুদানার যে লাড্ডুগুলো বা বলগুলো, এগুলোকে আপনারা প্রথমে কিন্তু ভাপিয়ে নেবেন। যেভাবে স্টিম দেয় এভাবে করে একটু স্টিম দিয়ে নেবেন, তাহলে কিন্তু রসমালাইগুলো খেতে দারুণ হবে। কিন্তু আজকে আমি অন্যরকম করে দেখাচ্ছি। আমি আপনাদের যেই পদ্ধতি বলে দিয়েছি ওই পদ্ধতি কিন্তু খুবই সহজ পদ্ধতি। তো দেখুন, এভাবে বলগুলো আমি তৈরি করে সবগুলো বল তৈরি করে নিচ্ছি। এভাবে একবার রসমালাই আপনারা বাড়িতে যদি না বানিয়ে থাকেন, একবার অবশ্যই ট্রাই করতে পারেন। একবার দেখাতেই যে কেউ তৈরি করে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, এইভাবে করে সবগুলো বল তৈরি হয়ে গেছে। প্লেটের মধ্যে কিন্তু আমি এভাবে ফাঁকা ফাঁকা করে রেখে দিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখুন, কোনো রকম ক্র্যাকস নেই। তারপরে কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি
ফুল ক্রিম দুধটাকে একটু ফুটিয়ে নিতে হবে। তারপরে 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে একটু গরম করে নিচ্ছি, যেহেতু আগে থেকে গরম করা ছিল। তারপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো একটু চিনি। যেহেতু চিনিগুলো বড় দানা, তাই মনে হচ্ছে যেন কম, কিন্তু না বন্ধুরা, এই মিষ্টিটা কিন্তু একদম পারফেক্ট হবে। চিনিটা দিয়ে এভাবে করে একটু মিশিয়ে চিনিগুলোকে দুধের সাথে গলিয়ে নেব। দুধটা যখন ফুটে উঠবে তখন কিন্তু এই সাবুদানার বলগুলো দিয়ে দেব। চাইলে এতে একটু জল মিশিয়ে নিতে পারেন। এইভাবে করে সবগুলো বল আমি ছেড়ে দিচ্ছি গরম দুধের মধ্যে। কড়াটা ধরে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এই সময় কিন্তু খুন্তি লাগানো চলবে না, কড়াটা খালি একটু নাড়িয়ে দিতে হবে। এদিকে 1 চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি, এটা কিন্তু অপশনাল। একটু জল দিয়ে ঘুলিয়ে নিচ্ছি। ঠান্ডা জল দিয়েই ঘুলে নিতে হবে, যে নর্মাল জলটা থাকে। এক সাইডে আমি রেখে দিচ্ছি। তো দেখুন রসমালাইটা ফুটে উঠেছে, বা সাবুদানার বলগুলো ফুটে উঠেছে। তারপরে আমি এই চাটুর সাহায্যে হালকা হাতে এভাবে করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি বলগুলোকে। একটু ঢাকা দিয়ে দিচ্ছি হালকা আঁচে। দেখুন কত সুন্দর ঘন ঘন হয়ে গেছে। রসমালাইটা একেবারে দারুণ হয়েছে বন্ধুরা। উপর থেকে একটু কাস্টার্ড দিয়ে দিচ্ছি, যে গুলিয়ে রেখেছিলাম। দেখতে ভালো লাগবে আর টেস্টটাও দারুণ হবে। দেখুন কতটা ক্রিমি ক্রিমি হয়েছে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। তারপরে নামিয়ে নিয়ে একটা বড় জামবাটির মধ্যে একটু ড্রাই ফ্রুটসকে এভাবে করে একটু ছড়িয়ে দিয়েছি। দেখতে ভালো লাগবে আর খেতে তো একেবারে দারুণ লাগবে। প্লেটের মধ্যেও সাজিয়ে দেখাচ্ছি আপনাদের কতটা সুন্দর হয়েছে। তো ফ্রেন্ডস, আপনারা ব্রতের দিনে বা যে কোনো পুজোর দিনে এইভাবে করে আপনারা সাবুদানার রসমালাই বানিয়ে খেতে পারেন, দারুণ লাগবে। তো বন্ধুরা, আজকের এই সাবুদানার রসমালাই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর রেসিপিটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো